পাবনায় সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত রোগী না পাওয়া গেলেও প্রস্তুতি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাবনা জেনারেল হাসপাতাল থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। রিজভি, কেমন প্রস্তুতি আসলে তারা নিয়েছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মাহির। আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনায় কিন্তু এখন পর্যন্ত করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বা এই ধরনের লক্ষণ নিয়েও কোনো রোগী ভর্তি হননি। এই কারণে আসলে যে হাসপাতাল কর্তৃপক্ষ সেইভাবে যে করোনা যে আলাদা করে যে ওয়ার্ড বা অন্যান্য সেই জায়গাগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত তৈরি করেননি। তবে আমি কথা বলেছি এখানকার পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে করোনা লক্ষণ নিয়ে তেমন কোনো রোগী ভর্তি না হয় তারা যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেটি এখন পর্যন্ত কাউকে করা হয়নি। তবে সার্বিক প্রস্তুতি তাদের রয়েছে এবং পরীক্ষা করে এ ধরনের রোগী যদি পাওয়া যায়, পরবর্তীতে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তো সেক্ষেত্রে তারা আলাদা করে ওয়ার্ড বা তাদেরকে যে চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি তাদের রয়েছে। এছাড়া এর আগে যখন করোনা ছড়িয়ে পড়েছিল সে সময় কিন্তু পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা সেটি চালু করা হয়েছিল এবং সেটিও কিন্তু এখনো সচল রয়েছে। তো সেক্ষেত্রে আসলে এই করোনা মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি হাসপাতাল কর্তৃপক্ষের রয়েছে বলে জানিয়েছেন। তবে করোনা রোগী না থাকলেও পাবনা জেনারেল হাসপাতালে কিন্তু গত কয়েকদিনে ডেঙ্গু রোগী দেখা গিয়েছে এবং গত সাম্প্রতিক সময়ে 29 জন ডেঙ্গু রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। তবে কারো অবস্থা যে খুব বেশি তীব্র বা গুরুতর তা কিন্তু নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবে এখানে তারা চিকিৎসক নিয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গিয়েছেন এবং এখন হাসপাতালে 7 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তো সেক্ষেত্রে আসলে করোনা এবং ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি এই পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। মাহাতি, এই ছিল আমার কাছে পাবনার করোনা পরিস্থিতির সর্বশেষ খবর।